আমার একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে তুমি রাজনীতি অভিনয় এগুলো ছেড়ে দিয়ে একটা স্কুল খোলো। সেই স্কুলটায় রাজনীতির নেতাদের, মন্ত্রীদের একটু সৌজন্য শিক্ষা দেওয়া হবে, কি ভাষায় কথা বলতে হয়। না তো চারিদিকে যেরকম মানে তারা সব মানে কাঁচা ভাষা ব্যবহার করছে, আমরা আর মেনে নিতে পারছি না। এতে করে ভবিষ্যৎ প্রজন্মের তো 12টা বাজছেই, এর পাশাপাশি যেটা হচ্ছে বাংলা ভাষাটার পঞ্চত্ব প্রাপ্তি ঘটছে আর কি। এবং এই স্কুলটা যখন তুমি খুলবে তখন অবশ্যই অগ্রাধিকার দিয়ে হচ্ছে নেতা মন্ত্রীদের, তাতে তারা একটুখানি শিখুন যে কিভাবে পাবলিক সার্ভেন্ট হিসেবে কিভাবে কথা বলতে হয় চ্যানেলে এসে বা জনসভায় গিয়ে বা বিরোধীদের এগেনস্টে। যেহেতু তুমি সৌজন্যটা জানো বলে আমাদের মনে হয়েছে, আমরা দুদিন আগেই দেখেছি তুমি কিভাবে জড়িয়ে ধরেছো একজনকে জয় শ্রীরাম বলাতে। তো সেই স্কুলটার নাম কি হবে? স্কুলটার নামই ঠিক করবে না, স্কুলটার নাম দৈব বাণী। তো সেই স্কুলটা তুমি খোলো এবং সেখানে অগ্রাধিকার দিয়ে হচ্ছে নেতা মন্ত্রীদের, তারা এসে বাংলা ভাষা কিভাবে বলা উচিত সেটা শিখবে এবং কিভাবে পাবলিক সার্ভেন্ট হিসেবে ব্যবহার করা উচিত সেটা শিখবে। এই স্কুলটা কি তুমি প্লিজ খুলবে? অম্বরীশ, আমার মনে হয় কি দোষটা নেতাদের নয়, এইভাবে বলে বলে জিতে এসছে। আসলে দোষটা হচ্ছে ভোটারদের। ভোটটা দিও না। আমার মনে হয় কি ওরাও তো কনফিডেন্স পেয়েছে, এই ভোট এইভাবে কথা বলে লাস্ট ভোটে জিতেছিল হয়তো। তো আমার মনে হয় কি মানুষকে পরিবর্তন আনতে হবে। নেতা মন্ত্রীরা মানে যখনই কোনো পরিবর্তন হয়েছে তখন মানুষরাই নিয়ে এসছে, এদিকে চেঞ্জ করতে হবে। দেখো, আমি কাউকে শিক্ষা এমন একটা জিনিস না, জোর করে পড়ালেও শেখে না মানুষ। যদি সামনে থেকে বোঝে কিনা এইভাবেও জেতা যায়, তাহলে আমার মনে হয় আমার চেষ্টা সেটাই, কে পৃথিবী জুড়ে কী হচ্ছে কি আমি দেখে লাভ নেই, আমি কি করছি সেটা ইম্পর্টেন্ট। আমি শুধু এইটুকু করতে পারি কি যদি জিতি কে এইভাবেও সৌজন্য রেখেও জেতা যায়। সব সময় চোর গদ্দার উমুক তুমুক হেন তেন মাছ মাংস হিন্দু মুসলিম সব কিছু বাদেও নিজের প্ল্যাটফর্ম থেকে নিজের স্টেজ থেকে বিরোধী দলের নেতাকে শুভেচ্ছা পাঠিয়েও জেতা যায়। এবং এটা সত্যি আমারও খারাপ লাগে, কোথাও যেন আমাকে ইনফ্লুয়েন্স করে দেবে, কোথাও যেন কেউ যদি আমাকে নিয়ে উল্টো পাল্টা বলে। আমারও কিছু ছেলেমেয়েরা আছে যারা আমার পার্টি করে, তারা ফোন করে কে দাদা এটা বলে যে তোমার দুহাতে রক্ত তোমাকে পাল্টাবো না। না না, এটা ওর দোষ না, ওর মনে হচ্ছে কে ও জিততে চায়, ও ভেবেছে এইভাবেও জেতা যায়। কে জিতবে 4 জুনের পর দেখা যাবে। মানে এটা তার মানে তুমি বলছো সাধারণ মানুষেরই দোষ, বয়কট করা উচিত। যে রাজনীতির মানুষ খারাপ কথা বলবে, তাকে অশালীন শব্দ ব্যবহার করবে, তাকে বয়কট করবে। ছোট প্রশ্ন, দেবের এটা যদি মানুষ ফলো করে প্রচুর নোটায় ভোট পড়বে, এটা নিশ্চিত। তার কারণ এখন ওই চালের সঙ্গে কাঁকড়ের মতোই বাছা খুব মুশকিল হচ্ছে অম্বরীশ। কিন্তু দেবকে একটা জায়গায় আমি সমর্থন করি, মনে থাকবে যেহেতু তোমাদেরই পেশার, এখন পৃথিবীতে নেই তাপস পাল, তিনি একটা কথা বলেছিলেন, সেটা তার সব থেকে কদর্যতম অংশে সব থেকে বেশি হাততালির শব্দ। এখনো সেই ফুটেজ আমাদের কাছে আছে। মানে আমি বলছি কোথাও একটা মানুষের এই এন্ডোর্সমেন্ট বোধহয় পুরো জিনিসটাকে একটা ভিসাস সার্কেলে পরিণত করছে। আমি আরেকটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে আমার ধারণা গত 10 বছরের রাজনীতির মানুষরা যা যা বলেছেন তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কথা তুমি বলেছিলে 1 বছর বা 2 বছর আগে, সেটা হচ্ছে যে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। পাশের বাড়ির লোক, সে তৃণমূল করে না বিজেপি করে, সেটা ভেবে তার সঙ্গে ঝগড়া না করে তার সঙ্গে বন্ধুত্বটা রাখতে, কারণ ওপর মহলে সবার বন্ধুত্ব রয়েছে। তুমি তোমার পাশের বাড়ির লোকটার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখো। সে অন্য পার্টি করে বলে তার সঙ্গে মানে শত্রুতা করো না, কারণ রাত্রেবেলা অসুখ হলে সেই তোমার পাশে দাঁড়াবে, নেতা বা মন্ত্রী আসবে না। এই যে তুমি এখন প্রচারে বেরিয়েছো, তুমি কি দেখতে পাচ্ছ মানুষের মধ্যে সেই সচেতনতাটা কি এসেছে যে তারা পাশের বাড়ির লোকের সঙ্গে সেই সৌজন্যতাটা রাখছে? দেখো, 100%-এর মধ্যে যদি আমি 0.1% মানুষকেও যদি চেঞ্জ করতে পারি, সেটাই তাহলে আমার লাভ। সেটা হয়েছে বলে সেটা আমার কোথাও যেন মনে হয় কি হচ্ছে। অ্যাটলিস্ট আমি ঘাটালটাকে বাঁচিয়ে রেখেছি। ঘাটাল লোকসভা কেন্দ্রে ঠিক সাধারণতভাবে সব জায়গায় কিছু না কিছু বিরোধ হচ্ছে। ওকে বলছে গো ব্যাক স্লোগান, বলছে জয় বাংলা, কে বলছে জয় শ্রীরাম। আমার ঘাটাল লোকসভা কেন্দ্রে এইসব কিছু হয় না। আমি আমার প্রত্যেকটা কর্মীদেরকে বলেছি আমরা এফটিজিং করবো না। আমরা যেই দল থেকে আসুক না তাকে সমর্থন মানে ডিস্টার্ব না করে, তার মতো করে যে যেখানে যেতে চায় তার মতো করে প্রচার করতে দিই। কারণ এটা তাদেরও গণতান্ত্রিক অধিকার, আমারও গণতান্ত্রিক অধিকার। আজকে আমরা যদি বিরোধ করি, সে অন্য কোথাও আমার প্রার্থীকে ডিস্টার্ব করবে। সে তো ঘাটালে সেই ক্ষমতা নেই, কিন্তু অন্য জায়গায় তো ডিস্টার্ব করবে।